নেহারি চেহারাটাও বেশ ভালো, আমি স্পেশাল নেহারি বলছিলাম। তো এখানে পুরো ও বাবা, এখানে খুলে আসতেছে, পুরো বিষয়টি খুলে আসতেছে। এবার হচ্ছে তাদের মুরগ মাখানওয়ালা, এই যে ওদের যে শিক কাবাবটা আছে, সেই শিক কাবাবটা একটু ট্রাই করব। শিক কাবাবের একদম পুরো মাংসের দলাই পাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন আছি কোথায়? আছি হচ্ছে বিশাল বড় এক ফ্লাইওভারের নিচে। এই যে ফ্লাইওভার, মানে খিলগা ফ্লাইওভারের নিচে বেশ অনেকদিন আগে আদনান ফারুকি ভাই যে আছেন, আমাদের ডাইন আউট উইথ আদনান, মানে আমাদের হিল্লোল ভাই, তো তার একটা ভিডিও দেখছিলাম। সে এই খিলগায় এসে এখানে একটা কাবাব খাইছে বেশ অনেকদিন আগে। আমি অনেকবার চিন্তা করছি আসবো, কিন্তু আসা হয়নি। সেটা হচ্ছে এটা, এই যে কাবাব এক্সপার্ট, এবং তিনি এখানে এসে বেশ ভালো রিভিউ দিছিলেন। এবং আমরা সবাই জানি আদনান ভাইয়ের রুচি এবং পছন্দ খুব ভালো, তো সেই হিসেবে ট্রাই একটু করাই যায়। তাহলে চলেন যাই, কাবাব এক্সপার্টে যাই, দেখি আসলে তারা শুধু নামে নামে এক্সপার্ট নাকি কাজেও এক্সপার্ট। আমাদের মতো ভোজন রসিকরা তাদের এই কাবাব খেয়ে কি মতামত দেয়। মানে আমি ছাড়া আর কি আছে, এটা তো খাইতে পারে না, মরা মরা নারী মরা। চলেন কাবাব এক্সপার্টে যাই। এই হচ্ছে কাবাব এক্সপার্টের ভিতরের পরিস্থিতি। একেবারে পুচ্ছি একটা দোকান, ছোট্ট খাট্ট। এই পাশে 3টা চেয়ার টেবিল, এই পাশে 3টা টেবিল, মোটামুটি 8 টেবিলে 3-4টা করে চেয়ার, ব্যাস এতটুকু। বেশ চিপা চাপা দোকান। গুরুজন বলেছিলেন যে যত ছোট দোকান, যত চিপা দোকান, যত এরকম চিপা চাপা, তত বেশি খাবারের স্বাদ হয়। দেখি গুরুজনরা ঠিক বলেছিলেন কিনা। এটা হচ্ছে তাদের মেনু, এবং আমি এক নজরে মেনুতে তাকায় যতদূর দেখলাম, তাদের সর্বোচ্চ দাম হচ্ছে 350 টাকা। এখন আমাকে যারা চেনেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে এটা দেখে আমি একটু বেশি খুশি হয়েছি। সবচেয়ে বেশি দাম 350 টাকা, এটা বিশাল ব্যাপার। প্রথমেই গরুর স্পেশাল নল্লি নেহারি 350 টাকা, এটা আমি নিব। এটা আমি ফার্স্টে বলে দিলাম, কারণ নেহারি প্রজাতির জিনিস আমার খুবই পছন্দের। আর একটা জিনিস হচ্ছে মুরগ মাখানওয়ালা, এটাও দামি জিনিস, 300 টাকা। সম্পর্কে আমি খুব ভালো রিভিউ পাইছি, একজনের মুখে খুব ভালো লাগছে। বিফ চাপ হচ্ছে 150 টাকা। একটা বিফ চাপ নিব। প্রথমে একটু খাবার চেয়ে নিচ্ছি, সেটা কারণ হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ রেস্টুরেন্টে ঢুকছে, প্রচুর পরিমাণে হালকাও হবে। নয়েজ আমি কতটুকু ক্লিন করতে পারবো আমি জানি না, যতটুকু পারি আমরা সেভাবেই ভিডিওটা দেখবো বা দেখার চেষ্টা করব। আমাকে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা। তো আমাদের এই যে প্রথমে প্লেন পরোটা 2টা দিয়ে গেছে, আর 2টা লুচি বলছিলাম, ওগুলাও দিয়ে আসবে, কিন্তু পরোটা আগে আসছে, এখনো মূল খাবারটা আসে না, ওটা আসলে ইনশাআল্লাহ। তবে প্রথম দিকে বলতে গেলে এদের সার্ভিস টাইমটা একটু বেশি বলতে গেছিলাম, তা বলতে বলতে তাদের মগজটা আমাকে দিয়ে গেছে। এই যে এটা হচ্ছে তাদের মগজ। ভাই প্রচুর কথা হচ্ছে, আমি কিচ্ছু করতে পারতেছি না এই বিষয়ে। এই যেহেতু আশেপাশে চিল্লাচিল্লি অনেক বেশি, তাই এটুকু ভয়েস ওভারে। প্রথমে এই আদানা কাবাব 230 টাকা দাম, এটা নাকি তাদের এখানে নতুন শুরু করছে। তো আদানা কাবাবটার একেবারে প্রথম দিকের যে বিষয়টা, আচ্ছা ওটাতে আসতেছি। এছাড়া আমাদের এই যে এখানে বিফ চাপটা আছে, সেটাও ইনশাল্লাহ দেখাবো। আর তারপরে চলে আসছে আমাদের সেই মুরগ মাখানওয়ালা, বেশ পরিমাণে দিছে, এবং তার সাথে বেশ বাটার শাটারও দিয়ে দিছে। এবার আসেন আদানাতে আসি। আদানা নর্মালি আমি যতদূর জানি এটা হচ্ছে কিমা মাংস আর বেশ পরিমাণে পেঁয়াজ টেয়াজ একসাথে ব্লেন্ড করে দিয়ে তারপরে শিকের মতো করে এই কাবাবটা বানানো হয়। কিন্তু এখানে আমি যেটা দেখতেছি একেবারে মাংসের দলা, আস্ত মাংসের দলা, বা মাংসটা হালকা স্লাইস করে কেটে এমন ভাবে জিনিসটা বানানো। সেই কিমা মাংস আর প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং অন্যান্য মশলা, সেই ফ্লেভারটা যদিও পাচ্ছি না, বা একেবারে কনভেনশনাল ওয়ের যে আদানা কাবাব সেরকম ফ্লেভার আমি যত জায়গায় খাইছি সেরকম কিছু পাচ্ছি না। তারপরেও আমি কোনোভাবেই এটা বলতে পারবো না যে এই কাবাবটা আমার মুখে খারাপ লাগছে। বিফের ফ্লেভার থেকে অন্যান্য স্বাদগুলো আমার মুখে বেশ ভালো লাগছে, তাই কনভেনশনাল বা একেবারে পিওরটা না হলেও এটার স্বাদ খারাপ লাগে নাই। আমি আবারও বলতেছি, প্রচন্ড চিৎকার করতেছে, মানে অনেকগুলো বন্ধু, 1 2 3 4 5 6 7 জন বন্ধু একসাথে হয়েছে। এখানে গলার ভয়েস একটু উঁচু হবেই, তাদের ভালো সময় এখন।
বন্ধুদের সাথে আড্ডা দিতে বসছে, এখানে বাদ বিচার করার কিছু নাই। আর এবার হচ্ছে তাদের মুরগ মাখানওয়ালা, প্রায় 8-9 পিসের মতো আমাকে বটি দিছে। 8-9 পিসের মধ্যে, টু বি ভেরি এক্সাক্ট 9 পিস। প্রচুর পরিমাণে মাখন, যেটা প্রথমে বলছিলাম। এই জিনিসটা যারা প্রচন্ড হেলথ কনসিয়াস তাদের দেখলে পরে মনে মাথা ঘুরবে। এই আমাদের প্রথম মুরগ মাখানওয়ালা। এই দেখা যাক। সত্যি একটা কথা বলি, এর আগে ওটা আমার বেশ পছন্দের জায়গা। এর আগে আমি খাইছিলাম এই মুরগ মাখানওয়ালা, এই আমার পছন্দের জায়গা থেকে। তারা ওই জায়গাটাতে যেভাবে বানাইছিল মুরগ মাখানওয়ালা, তারা না এই মুরগিটাকে আর মুরগি রাখে নাই, মানে ওই ক্রিম দিয়ে অতিমাত্রায় ক্রিম দিয়ে একেবারে আর মিষ্টি মুষ্টি করে অস্থির করে ফেলছে। কিন্তু আমি কিন্তু এটার ভিতরে আসলে ওরকম কোনো মিষ্টি পাই নাই, সিরিয়াসলি। আর যদি আমি শুনছিলাম যে এটাতে প্রচুর পরিমাণে মিষ্টি মুষ্টি দিয়ে নষ্ট করে ফেলছে, হতে পারে সেই দিন হয়তো জিনিসটা ওরকম ছিল, বা যে বানাইছিল সে হয়তো জিনিসটা সঠিকভাবে বানায়নি। আমার কাছে কিন্তু আজকে খুব একটা খারাপ লাগতেছে না। তবে অবশ্যই খাবারটা একটু মিষ্টির দিকে বা মিষ্টি ধাঁচের, বাট ইন টোটাল চিকেন, বাটার, ক্রিম এগুলার ফ্লেভার সবকিছু একসাথে মিলাই খারাপ লাগতেছে। আর এবার হচ্ছে আমরা আমাদের সে প্রথমে আসা বিফ চাপটা একটু প্রথমে একটু খাওয়া দাওয়া করি। পরিমাণটা ভালোই দিছে, পরিমাণ কিন্তু খারাপ দেয়নি, মাশাআল্লাহ। আপনারা পরিমাণটা একটু দেখে নেন, যদি কখনো এখানে আসেন অবশ্যই এটাকে এই পরিমাণটাকে রেফারেন্স হিসেবে রাখবেন। কড়া করে শুধু একটা দিয়ে ভেজে দিছে, উপরে একটা লেয়ার দিছে, দেখতেছেন কিনা, উপরে এই যে একটা লেয়ার দিয়ে যেন ভেজে দিছে। সত্যি কথা বলতে কি, লোকে দেখছে ঠিক আছে কিছু একটা ভাজা, বিফের ফ্লেভারটা একেবারে কম। এই যে দেখেন বিফ আসলে পরিমাণ যে আমি প্রথমে বলছিলাম বেশি দিছে, যেমন ধরেন এটুকুতে কিন্তু কোনো বিফ নেই। আচ্ছা, এই পুরোটাতেই কোনো বিফ নাই, বিফ হয়তো অন্য জায়গায় আছে। আচ্ছা, এই জায়গাটায় বিফ আছে, বুঝছেন, এই জায়গাটাতে একটু বিফ আছে। এখানে খাইলে হয়তো একটু বিফের ফ্লেভার পাইতে পারি, দেখা যাক। মানে জেনুইন বিফের ফ্লেভার অনেক কম। বিফ চাপ অতিরিক্ত যে উপরের লেয়ারটা দিয়ে ভাজার কারণে বিফের ফ্লেভারটা অনেকখানি কমে গেছে। আর আমরা তাদের একটা সুইট লাচ্ছি নিয়েছিলাম, এটা দাম হচ্ছে 80 টাকা। এটা মজা, এটা ভালো, এটা খারাপ না। আর এইবার হচ্ছে আমাদের মূল আইটেম, সেটা হচ্ছে তাদের নেহারি। আদনান ভাইয়ের কাছে এই নেহারিটা সব থেকে পছন্দ হয়েছিল। মূলত আমি নিজেও একটু নেহারি প্রিয় মানুষ, মানে নেহারি আমার একটু বেশি পছন্দ, এবং নেহারির চেহারাটাও বেশ ভালো। আমি স্পেশাল নেহারি বলছিলাম, তো এখানে ও বাবা, এখানে খুলে আসতেছে, পুরো বিষয়টাই খুলে আসতেছে। নল্লি টুটে দেখুন, বাহ চমৎকার। এখানে মগজ টগজ কিছু দিছে নাকি, গোস্ত দিছে, হ্যাঁ কিছু মাংস দিছে, হ্যাঁ ভালো ভালো ম্যাটেরিয়াল দিছে এর ভিতরে, মাশাআল্লাহ। এগুলো সব একটু মাখায় নিলে জিনিসটা খাইতে আরো ভালো লাগবে। আমরা পরোটাটা দিয়ে এখন খাইতে হবে, কারণ নল্লি আমার খাইতে ভালো লাগে পরোটা দিয়ে। একেবারে পুরো ভিতরে সব ঝুরি কেস, সব ঝুরি হয়ে গেছে। এই যে বিসমিল্লাহ, একটু মিক্স অনুভূতি, একদম জেনুইন। আমি বলবো না যে প্রথম লোকমায় আমার কাছে একদম চূড়ান্ত পর্যায়ের নল্লি লাগছে, যেহেতু আমি নিজে একজন বেশ নল্লি প্রিয় মানুষ বা নেহারি প্রিয় মানুষ, সেই হিসেবে আমার কাছে একটা প্রথম লোকমায় সেরকম লাগলো না। সিরিয়াসলি আমি জানি দোকানের লোক যখন এই ভিডিওটা দেখবে সে আমার উপর একটু রাগ করবে। আমার কাছে অনেকটা হালিম একটা ফিল আসছে, সিরিয়াসলি পাতলা হালিম।
নেহারি খাবো। নেহারির স্বাদ হচ্ছে মোলায়েম মখমলি, আলাদা একটা ভাইব থাকবে। এখানে দানা দানা গুড়া গুড়া, হালকা পাতলা, হালকা কেমন কেমন কেমনে জানি একটা সেই একটু কাহিনী, সেই হালিম হালিম ওই ফিলটা আসতেছে। তারপরে একটা জিনিস বলি, যখন আমি বলতেছি যে আমার কাছে একেবারে সেই রকম ভালো লাগে না, তার মানে কিন্তু এটা না যে জিনিসটা আমার কাছে একেবারে খারাপ লাগছে। এই হালিম মানে নর্মালি আমি এই হালিম এই দোকানে এসে আবারও খাবো, কোনো প্যারা নাই। কিন্তু এই হালিম হালিম বলতেছি কিন্তু হালিম না, নেহারি। মাথার ভিতরে হালিম ঢুকে গেছে আমার। এই নেহারিটা আমি আবারও খাবো, সমস্যা নাই। বাট স্টিল এটার প্রতি এক্সপেকটেশনটা যে কোনো একটা কারণে হোক আমার অনেক বেশি ছিল। কথায় প্রকাশ একেবারে সেরকম মুলায়েম মখমলি সেই স্বাদটা আমি একটু কম পাইছি। তাছাড়া স্টিল খাওয়া তো যাচ্ছি। আজকাল খুব ডিসেন্ট ওয়েতে কথা বলার চেষ্টা করতেছি সিরিয়াসলি। আস্তে আস্তে অনেক কিছু উপলব্ধি করতেছি। তো আমাদের এখনো কিছু আইটেম টাইটেম বাকি আছে, আমরা সেই আইটেম গুলা খাবো। খাওয়া দাওয়া শেষ করে তারপর একদম ফাইনাল একটা ছোট্ট 1 মিনিটের একটা ব্রেক দিব, সেটা বাইরে যায় একটু খায়নি, 2 সেকেন্ড সময় দেন। তো এই ছিল আমাদের আজকের খাবার দাবার। আমরা এখন অটোতে উঠে যাব। আজকে আর মোটরসাইকেল আনি নেই। বন্ধু শুরু থেকে শুরু করো। প্রথমে বলো নল্লিটা কেমন লাগছে? নেহারি, নেহারি ওটার নাম নেহারি, কেমন লাগছে? ও আচ্ছা, নেহারি হ্যাঁ ভাল লাগে না আমার। ভাল লাগে নাই। আর আমার কাছে ভাই হালিম মিক্সের মতো আমার কাছেও লাগছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তাদের বিফ চাপটা আমার কাছে মনে হয়েছে যে একটু নজর দেওয়া উচিত। বিফের ফ্লেভারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা ছিল না। আর ভালো লাগার ভিতরে মুরগ মাখানওয়ালা ওর ভালো লাগে নাই, আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। হইতে পারে যে আমার আগের যে এক্সপিরিয়েন্স ছিল অন্য দোকানে সেটা হয়তো বেশি খারাপ ছিল, তো ওইটার সাথে কম্পারিজন চলে আসতেছে, তো এটা ভালো লাগছে আমার কাছে। আর একটা হচ্ছে কাবাবটা একেবারে কনভেনশনাল ওয়ে না হলেও একটু ঝাল ঝাল ছিল, মজা লাগছে। বিফের ফ্লেভার পাইছি, সোজা কথা বলেছি, আসলে মজা। হ্যাঁ মজা পাইছি। তো যাই হোক, এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স। খুব একটা খারাপ বলবো না, একেবারে যে হতাশাজনক অবস্থা ছিল তা না, ভালো লাগছে। বাট হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে অত বেশি হাইপ উঠানোর মতো এখানে কিছু আমার কাছে লাগে না ব্যক্তিগতভাবে। যার কাছে ভালো লাগবে তার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেই পারে। আর তাহলে আজকে আসি, ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে করে দিন, ইনশাল্লাহ ইনশাল্লাহ করে দেবেন আপনারা, আমি জানি। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।